সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালের এই কোর্সে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আনিফুল ইসলাম শাওন। পুরো এই কোর্স জুড়ে আমি আপনাদের সামনে বর্তমান ওয়েব ট্রেন্ডের অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলবো। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে HTML5 এবং CSS3। বর্তমান ওয়েব ট্রেন্ডের অনেক পরিবর্তন এসেছে, যা মূলত HTML5 এবং CSS দিয়েই সম্ভব। এরপর আমরা বুটস্ট্র্যাপ এবং UI কিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই সব বিষয়গুলো নিয়ে আলোচনার শেষের দিকে আমরা একটি কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন প্রজেক্ট করব, যে প্রজেক্টের মধ্য দিয়ে আমাদের এই সব বিষয়গুলোর সন্নিবেশ ঘটিয়ে আমরা কিভাবে একটি প্রফেশনাল টেমপ্লেট ডেভেলপমেন্ট করতে পারি সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের সামনে কথা বলবো। তো আসলে এই বিষয়গুলো কি আমাদের মূল কোর্সে যাওয়ার পূর্বে জেনে নেওয়া দরকার, কারণ এই বিষয়গুলো সম্পর্কে আমাদের বেসিক যদি কোনো নলেজ না থাকে তাহলে বিস্তারিত আমরা যখন জানতে যাব আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ এই চারটি বিষয় HTML5, CSS3, বুটস্ট্র্যাপ এবং UI কিট কি এগুলো নিয়ে সংক্ষেপে একটু জেনে আসি। প্রথমত আমাদেরকে জানতে হবে HTML5 কি। HTML5 হচ্ছে আমরা নর্মালি XHTML বলতে যে ভার্সনটিকে জানি, যেটিকে বলা হয় HTML 4.01 এর পরবর্তী ভার্সন। HTML5 হচ্ছে XHTML বা HTML 4.01 এর পরবর্তী ভার্সন, এবং HTML5 এর আগের ভার্সন থেকে আধুনিক ফিচার এবং ইউজার ইন্টারঅ্যাক্টিভিটি নিয়ে ওয়েব জগতে এসেছে। তবে HTML5 এর যদি সকল ইন্টারঅ্যাক্টিভিটিগুলো আপনি পেতে চান বা এর সকল ইন্টারঅ্যাক্টিভিটিগুলো নিয়ে আপনি কাজ করতে চান, ভিজুয়ালাইজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্টের ব্যবহার জানতে হবে। এবং অফকোর্স আমাদের এই কোর্সে জাভাস্ক্রিপ্ট নিয়ে কোনো আলোচনা হবে না, কারণ এটি স্পেশালি কোনো জাভাস্ক্রিপ্টের কোর্স নয়। জাভাস্ক্রিপ্টের ব্যবহার এই কারণে করতে হবে কারণ HTML5 এর নতুন ফিচারগুলো যেমন জিও লোকেশন, ওয়েব স্টোরেজ, ড্রাগ অ্যান্ড ড্রপ, API, বিভিন্ন ধরনের এই ফিচারগুলোর ইমপ্লিমেন্টেশন শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়েই সম্ভব। এছাড়া আমরা চিন্তা করতে পারি না যে শুধুমাত্র HTML, CSS দিয়ে এগুলো সম্ভব। এছাড়াও HTML5 এর নতুন ভার্সন যেমন ফর্ম এলিমেন্ট, অ্যাট্রিবিউট, তারপর স্ট্রাকচারাল সেমেন্টিক ট্যাগগুলো, এই বিষয়গুলো HTML5 এর নতুনভাবে সংযোজন করা হয়েছে। সো এই বিষয়গুলো HTML5 এর মধ্যে পড়ে, কিন্তু সমস্যা হলো এখনও পর্যন্ত HTML5 সকল ব্রাউজারে সাপোর্ট করে না। যদি ঠিকভাবে সকল এলিমেন্টগুলো আমরা ব্রাউজারে রেন্ডার করতে চাই তাহলে থার্ড পার্টি স্ক্রিপ্ট ব্যবহার করতে হয়। এবং অফকোর্স আরও একটি ব্যাপার, সেটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার এখন পর্যন্ত HTML5 এর পারফেক্ট যে রেন্ডারিং প্রসেস সেটি এখন পর্যন্ত সাপোর্ট করে না। এবং নিউয়ার ভার্সন যে ব্রাউজারগুলো আছে সেগুলো ইন্টারনেট এক্সপ্লোরারের নিউয়ার ভার্সন যেগুলো সেগুলো এখন পর্যন্ত মোটামুটি সাপোর্ট করে, বাট ফুললি সাপোর্ট করে না। তবে একটি মজার বিষয় যে HTML5 এর ইউজেস ছাড়াও আমরা এখনও একটি কমপ্লিট ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইন সম্পন্ন করতে পারি। সো এটি কখনো চিন্তা করা যাবে না যে আমি তো HTML5 জানি না, তাহলে আমি কীভাবে একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব বা অ্যাডভান্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব। এটি সম্পূর্ণ ভুল ধারণা হবে যদি HTML5 ছাড়া কেউ মনে করে যে একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্ভব নয়, তাহলে সম্পূর্ণ ভুল ধারণা হবে। সো HTML5 ছাড়াও আমরা একটি কমপ্লিট ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারি। এবারে জেনে নেওয়া যাক যে CSS3 কি। CSS3 হচ্ছে এখন পর্যন্ত CSS এর লেটেস্ট ভার্সন। CSS3 এর আগের ভার্সন ছিল CSS2। ওয়েবসাইটের ভিজুয়াল ইন্টারঅ্যাক্টিভিটি এবং এর স্টাইলের যে ভ্যারাইটি সেগুলো নিয়ে CSS3 রিলিজ হয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েশনগুলোর মধ্যে ট্রানজিশন এবং অ্যানিমেশন উল্লেখযোগ্য, কিন্তু তার মধ্যেও যে CSS3 এবং CSS2 এর মধ্যে যে ছোটোখাটো পার্থক্যগুলো বা নতুন এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে যে সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর, ডিক্লারেশন, বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো, বর্ডার রেডিয়াস, এই বিষয়গুলো, সাথে অ্যানিমেশন
ট্রানজিশন এসেছে যা ওয়েবসাইটের ডিজাইন এবং কাঠামোগুলোকে সহজেই ইউজারের সামনে অ্যাট্রাকশন বাড়িয়ে দিতে পারে। তবে HTML5 মতো CSS3 সব ব্রাউজার সাপোর্ট করে না, বিশেষ করে ইন্টারনেট এক্সপ্লোরারে অনেক সমস্যা, সেটা আপনি প্র্যাকটিক্যালি কাজ করলেই বুঝতে পারবেন। এই জন্য বিভিন্ন ধরনের ক্রস ব্রাউজার কম্পিটেবল কোড বা ভেন্ডর প্রিফিক্স এগুলো কীভাবে নিয়ে কাজ করতে হয় সেগুলো আমরা পুরো টিউটোরিয়াল জুড়ে দেখিয়ে দিব। সো আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাজ করতে কোনো সমস্যা হবে না। সো বুটস্ট্র্যাপ কি? মূলত বুটস্ট্র্যাপের উপরে আমাদের একটি কমপ্লিট প্রজেক্ট থাকবে। সো আমরা দেখে নিই বুটস্ট্র্যাপ কি। বুটস্ট্র্যাপ হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি। বুটস্ট্র্যাপ তৈরি হয়েছে CSS এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়। কারণ খেয়াল রাখবেন যে যদি আমরা বুটস্ট্র্যাপ নিয়ে শুধুমাত্র কথা বলতে চাই, বুটস্ট্র্যাপ অনলি CSS এবং জাভাস্ক্রিপ্ট দ্বারাই তৈরি। বুটস্ট্র্যাপ স্ট্যান্ড অ্যালোন কোনো HTML-কে টার্গেট করে তৈরি করা হয় না বা HTML-এর ইমপ্লিমেন্টেশন নিয়ে তৈরি করা হয় না। বুটস্ট্র্যাপ শুধুমাত্র তৈরি হয়েছে CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে, এবং এটি আমাদের ওয়েব পেজের যে এলিমেন্ট HTML এলিমেন্টগুলো আছে এগুলোর ইন্টারাক্টিভিটি বা এলিমেন্টগত ইন্টারাকশন চেঞ্জ করার জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা, এটি HTML CSS এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে ইউজার ইন্টারফেস এলিমেন্ট তৈরি করে, যেটি আমি একটু আগেই বললাম। আগে থেকে CSS কোড তৈরি করা থাকে আইডি এবং ক্লাস সিলেক্টর ব্লকে, তাই নিচ থেকে কোনো CSS কোড লিখতে হয় না বলে অতি দ্রুত ওয়েবসাইট তৈরি করা যায়। আমরা যদি সব কোড হাতে হাতে লিখতে চাই CSS, তাহলে একটি ওয়েবসাইট তৈরি করতে যদি 5 ঘন্টা সময় লাগে, আমরা সেই ক্ষেত্রে বুটস্ট্র্যাপ ইউজ করে সেটি হয়তো 3 ঘন্টা বা 2 ঘন্টা এর মধ্যে তৈরি করে ফেলতে পারবো। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা শুধুমাত্র স্ট্রাকচারাল এবং আমাদের যে এলিমেন্টগুলো আছে যেমন বাটন, ফর্ম, এইসব বিষয়গুলো আমরা চেঞ্জ করতে পারবো বুটস্ট্র্যাপ দিয়ে। বাট ভিজুয়াল ডিজাইন যেমন আমাদের হেডারের কালার, ফুটারের কালার, বডির কালার, একটি নির্দিষ্ট সেকশনের কালার, এই বিষয়গুলো যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কাস্টম CSS লিখতে হবে। এখানে মাথায় রাখতে হবে বুটস্ট্র্যাপ ফুললি একটি ওয়েবসাইট ডিজাইন করে দিতে পারে না। বুটস্ট্র্যাপ শুধুমাত্র আপনার ওয়েবসাইটের যে স্ট্রাকচার এটিকে কন্ট্রোল করে। একটি HTML এলিমেন্টের কোনো আইডি বা ক্লাস অ্যাসাইন করলে কি রেজাল্ট দিবে তার জন্য বুটস্ট্র্যাপে আগে থেকেই আইডি এবং ক্লাস সিলেক্টর ব্লকগুলোতে পরিষ্কার ধারণা থাকতে হবে। আইডি এবং ক্লাস সিলেক্টরগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে আপনি কোন এলিমেন্টে কোন ক্লাসটি বা আইডিটি ইউজ করলে কী ইফেক্ট দিবে এটি বুঝতে পারবেন না, এবং অ্যাজ এ রেজাল্ট আপনি বুটস্ট্র্যাপ দিয়ে একটি পারফেক্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবেন না। তবে এখানে বলে রাখা ভালো, বুটস্ট্র্যাপের ম্যাক্সিমাম কোডগুলো ক্লাস নির্ভর, মানে ক্লাসকে ডিফাইন করে তৈরি করা। এটি মূলত আইডির ইউজ অনেক কম পাবেন। মাইনর ক্ষেত্রে শুধুমাত্র আইডির ইউজ করা হয়েছে, যেমন মডেল উইন্ডো বা ক্যারোজাল এগুলোর ক্ষেত্রে। আর ম্যাক্সিমাম যে ইউজার ইন্টারাকশনগুলো এগুলো ক্লাস সিলেক্টর দিয়ে অ্যাসাইন করা। বুটস্ট্র্যাপ হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, বুটস্ট্র্যাপ হচ্ছে একটি রেসপন্সিভ CSS ফ্রেমওয়ার্ক যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে একটি ওয়েবসাইট রেসপন্সিভ করা যায়। এখানেও মূল ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র লেআউটগত রেসপন্সিভনেস আপনি বুটস্ট্র্যাপ দিয়ে এনশিওর করতে পারবেন। যেমন একটি নর্মাল ওয়েবসাইটকে যদি মোবাইলের সাইজে নিয়ে আসতে চাই নর্মাল উইন্ডো থেকে, তাহলে হেডার, ফুটার, কন্টেন্ট এরিয়া যেভাবে করে কাজ করবে একটি মোবাইলে কিন্তু ঠিক মোবাইল অপটিমাইজড হয়ে কাজ করবে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি চাই যে আমাদের একটি ইমেজকে মোবাইলে দেখাবো না, সেই ক্ষেত্রেও স্পেশাল ক্লাস আছে। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যে ফুললি রেসপন্সিভনেসের কথা যদি বলা যায় যে বুটস্ট্র্যাপ দিয়ে ফুললি রেসপন্সিভ পসিবল, তাহলে কিন্তু আমি বলবো যে না, বুটস্ট্র্যাপ 100% রেসপন্সিভ পসিবল না। বুটস্ট্র্যাপ আপনাকে 70 to 80% রেসপন্সিভনেস দিবে আপনার লেআউটকে স্ট্রাকচারালি ডিভাইস কম্পিটেবল করতে। কিন্তু ভিজুয়াল চেঞ্জের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানেও রেসপন্সিভনেস এনশিওর করতে কাস্টম CSS লিখতে হবে, যেটি একটি ওয়েবসাইটকে ফুললি রেসপন্সিভ নেচারের দিকে নিয়ে যাবে। সো বুটস্ট্র্যাপ যে 100% রেসপন্সিভ, 100% যে একটি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক এটি বলা সম্ভব না বা বলা উচিত না। কারণ বুটস্ট্র্যাপ দিয়ে
100% পারফেক্টলি একটি সম্পূর্ণ ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আপনি কাস্টম সিএসএস লিখবেন। এটি হয়তো আপনার কাছে এখন মনে হবে যে কথাটি ভুল বা কথাটি হয়তো সঠিক না, কিন্তু যখন আপনি নিজে থেকে একটি সাইট ডেভেলপমেন্ট করতে যাবেন বা আমি যখন আপনাদেরকে একটি ফুল প্রজেক্টে নিয়ে যেয়ে দেখাবো যে বুটস্ট্র্যাপ কোথায় ইউজ করা হচ্ছে আর কোথায় কাস্টম সিএসএস ইউজ করা হচ্ছে, তখন ব্যাপারটি সম্পর্কে আপনারা পরিষ্কার ধারণা পাবেন। সো হোপফুলি আপনারা সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট যে getbootstrap.com, এই সাইট থেকে আরও বিস্তারিত জানা যাবে যে বুটস্ট্র্যাপ কীভাবে কাজ করে, বুটস্ট্র্যাপের আরও কী কী এলিমেন্ট আছে। সো আমরা অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানবো আমাদের কোর্সের মধ্যে। এবারে আসা যাক যে ইউআই কিট কী। ইউআই কিট এটিও হচ্ছে বুটস্ট্র্যাপের মতো একটি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি। তবে এখানে মোট কথা বুটস্ট্র্যাপের মতো এখানেও আগে থেকে সিএসএস কোড তৈরি করা থাকে আইডি এবং ক্লাস ব্লকে। আমরা যদি ইউআই কিট দিয়ে একটি প্রো সাইট ডেভেলপ করতে চাই করতে পারবো, তবে এখানেও কাস্টম সিএসএস লিখতে হবে। তবে মূল কথা হচ্ছে যে বুটস্ট্র্যাপের মতো এটি এত জনপ্রিয় বা উন্নত নয়। আমরা ইউআই কিট ইউজ করব স্পেশাল কিছু ইন্টারাকশনের জন্য, সেটি আমি এই কোর্সের শেষের দিকে দেখিয়ে দিব। সো অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে রপ্ত করতে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইট getuikit.com, এই সাইট থেকে আরও বিস্তারিত জানা যাবে। এখন মূল বিষয় হচ্ছে আমাদের HTML5, CSS3, বুটস্ট্র্যাপ, ইউআই কিট এই বিষয়গুলো জানার পূর্বেই আপনাকে অবশ্যই যা যা জানতে হবে। আপনি যদি ইতোমধ্যেই এই বিষয়গুলো না জানেন তাহলে কিন্তু এই কোর্সটি আপনার জন্য নয়, কারণ আমরা ওয়েব ডিজাইনের বেসিক কোনো ব্যাপার নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব না, শুধুমাত্র অ্যাডভান্স টপিকগুলোর বিস্তারিত ছাড়া। সো দেখা যাক কী বিষয়গুলো আপনাকে ইতোমধ্যেই জানতে হবে। প্রথমত XHTML বা 4.01, HTML5 HTML ভার্সন, CSS2 এবং ওয়েবসাইট লেআউট ডেভেলপমেন্টের ভালো আইডিয়া থাকতে হবে। হয়তো ইতিমধ্যেই আপনি ওয়েবসাইটের লেআউট ডেভেলপমেন্ট করতে জানেন কাস্টম সিএসএস কোড করে, বাট কীভাবে করে HTML5 এর সিমেন্টিক ট্যাগ ইউজ করে ওয়েবসাইট লেআউট তৈরি করা হয় এটি জানেন না, বা কীভাবে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করে খুব সুন্দরভাবে সহজেই একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায় এটি জানেন না। সো এই বিষয়টি এই কোর্সে দেখানো হবে। সো অবশ্যই আগে থেকে আপনাকে ওয়েবসাইটের লেআউট ডেভেলপমেন্ট জানতে হবে, না হলে এই কোর্সের কিছুই আপনি বুঝবেন না। এবারে দেখা যাক যে এই পুরো কোর্সটি করতে আমাদের কি কি কোর্স ম্যাটেরিয়াল দরকার। অ্যাজ ইউজুয়াল আমি প্রতিটি কোর্সে যে এডিটরটি ইউজ করি সেটি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। সো এটি নিম্নোক্ত ঠিকানা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং একই সাথে আমাদের যে ব্রাউজার সবচেয়ে ফেভারিট ব্রাউজার গুগল ক্রোম, সেটিও এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। এই দুটি সফটওয়্যার ডাউনলোড করে আপনার পিসিতে অবশ্যই ইনস্টল করে নেবেন। আমি ধরে নিলাম আপনার সকল প্রস্তুতি কমপ্লিট। যদি আসলে সকল প্রস্তুতি কমপ্লিট হয়ে থাকে তাহলে চলুন আমাদের এই পুরো কোর্সের প্রথম প্র্যাকটিক্যাল ক্লাসটি শুরু করা যাক।